নমস্কার বন্ধুরা। ইন্স্যুরেন্সের একটি বড় সমস্যার সমাধান কিন্তু করে দিল হাইকোর্ট। আপনারা প্রায়শই শুনে থাকবেন যে অমুক ব্যক্তির ইন্স্যুরেন্স ক্যান্সেল হয়ে গেছে। কী কারণে? না, তার শরীরে অ্যালকোহল বা মদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তো এই কারণটি দেখিয়ে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ক্লেম বাতিল করে দেয়। তো এরকম একটি কেসের পরিপ্রেক্ষিতে কেরালা হাইকোর্ট রিসেন্টলি খুব একটা তাৎপর্যপূর্ণ রায় দিয়েছে, যেটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আপনার নিজের জন্যও হতে পারে, আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা এই সমস্যায় পড়ে যায়। হয়তো সত্যি অনেকে কখনো অ্যালকোহল নেয় না, অন্য কোনো মেডিসিনের কারণে হোক, অথবা হয়তো নেয়, অ্যালকোহল আগে নিয়েছিল, যখন ওনার ঘটনাটা ঘটে সেই সময় হয়তো অ্যালকোহল উনি নেননি, কিন্তু উনি ওই নিয়মে ফেঁসে গিয়ে ওই ক্লেমটা পায় না। তো সেই বিষয়ে কিন্তু ক্লিয়ার নির্দেশিকা দিয়েছে কেরালা হাইকোর্ট। বিষয়টা আমরা আলোচনা করব। তবে হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে আমরা শুধুমাত্র হাইকোর্টের নির্দেশ বা হাইকোর্টের অর্ডারটাকেই আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু কখনোই আমরা বলবো না যে ড্রিঙ্ক করা বা ড্রিঙ্ক করে ড্রাইভিং করা এই কোনো কিছুই আমরা সাপোর্ট করি না বা কখনো কাউকে উৎসাহিত করছি না। আপনাদেরও অনুরোধ করব আপনারাও যাতে কখনো ওই ভুলটা না করেন বা অন্য কেউ করলে তাকে যাতে সাবধান করে দেন। বিষয়টা কেরালা হাইকোর্টে একটি কেসের পরিপ্রেক্ষিতে এরকম একটি খবর দেখুন আপনাদের সামনে তুলে ধরেছি। ইকোনমিক টাইমসে দিয়েছিল, ল্যান্ডমার্ক এইচসি রুলিং, অ্যালকোহল প্রেজেন্টস নট এ ভ্যালিড রিজন টু ডিনাই মোটর ক্লেমস। অর্থাৎ অ্যালকোহলের পরিমাণ পাওয়া গেলেই কখনো ইন্স্যুরেন্সের ক্লেম রিজেক্ট করা যাবে না। বিষয়টা কী হয়েছে? বিষয়টা 2009 সালে কেরালা সেচ দপ্তরের একজন কর্মী বাইক চালিয়ে যাওয়ার সময় একটা পর্যটক বোঝাই বাসের সঙ্গে ধাক্কা লেগে ওনার মৃত্যু হয়ে যায়। এবং ওই সেচ দপ্তরের কর্মী এবং সেই সঙ্গে শিক্ষকদের জন্য কেরালা সরকারের পক্ষ থেকে একটি গ্রুপ অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স করে রেখেছিল। এবং তার পরিপ্রেক্ষিতে ওনার বিধবা স্ত্রী ওই ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ওই ব্যক্তিগত যে ইন্স্যুরেন্স, যেটা গ্রুপ ইন্স্যুরেন্স করে দিয়েছিল সরকারের পক্ষ থেকে, তার ক্লেম করে, কিন্তু ক্লেমটা রিজেক্ট হয়ে যায়। তারপরে কেরালার ওইখানটা একটি ন্যায়ালয়ে উনি আবেদন করেন এবং ন্যায়ালয়ের পক্ষ থেকে ওই মহিলার পক্ষে রায় দেয় এবং বলে যে না, ক্লেমটা দিতে হবে। এবং তার পরবর্তীতে আবার ওই ইন্স্যুরেন্স কোম্পানি কেরালার সিঙ্গেল বেঞ্চে, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে যায়, সেখানেও হেরে যায় ওরা। তার পরবর্তীতে ডিভিশন বেঞ্চে যায়, ডিভিশন বেঞ্চেই কিন্তু এই রায়টি দেওয়া হয়েছে। বিষয়টা কী? বিষয়টা বা কেরালা হাইকোর্টে এই বিষয়টা কেন বলা হচ্ছে, বা কোম্পানিটা বা কী বলছে? কোম্পানি বলছে যে ওই ব্যক্তির শরীরে নাকি ভারত সরকারের যে ট্রাফিক আইন আছে সেখানে যে রক্তে যে অ্যালকোহলের পরিমাণের কথা বলা আছে তার থেকে নাকি 5 গুণ বেশি। কিন্তু কোর্ট বিষয়টিকে ভেরিফাই করে দেখেছে যে ইন্স্যুরেন্স কোম্পানি কি করেছে, রক্তের একটি উপাদানের রাসায়নিক বিশ্লেষণ করে ওইখানটায় সেই পরিমাণটা পেয়েছে, যেটা কোম্পানির পক্ষ থেকে বলা হচ্ছে যে 100 ml রক্তে 154 ml অ্যালকোহল পাওয়া গেছে, যেটা সম্পূর্ণরূপে নাকি নিয়ম বহির্ভূত এবং সরকার নির্দেশিত নিয়মের 5 গুণ বেশি। তো স্বাভাবিকভাবে এই কারণটি দেখিয়ে তারা এটাকে বাতিল করে দিচ্ছে, আর ক্লেমটাকে বারবার বাতিল করছে এবং বারবার কোর্টে গিয়ে হেরে যাচ্ছে। তো তার পরিপ্রেক্ষিতে কোর্ট বলেছে যে এইভাবে কখনো ব্যাখ্যা করা যায় না বা এইভাবে কখনো কারোর ক্লেম রিজেক্ট করা যায় না। এর পরবর্তীতে নির্দেশিকা দিয়েছে সমস্ত কোম্পানি বা ইন্স্যুরেন্স কোম্পানির জন্য যে এই রকম ক্লেম রিজেক্ট করার সময় অবশ্যই কোম্পানিগুলোকে প্রমাণ করতে হবে যে ওই ব্যক্তির ওই ঘটনা ঘটার সময় সম্পূর্ণরূপে অ্যালকোহলের কারণে অসংলগ্ন ছিল বা সম্পূর্ণরূপে উনি নিয়ন্ত্রণাধীন ছিলেন না, উনি ড্রাইভিংয়ের অবস্থায় ছিলেন না, এবং সেই সঙ্গে তার ভ্যালিড প্রমাণও দিতে হবে। না হলে কিন্তু শুধুমাত্র ওই একটি উপাদান বিশ্লেষণ করে ওনার ক্লেমটাকে রিজেক্ট করা যাবে না। অর্থাৎ এটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ রায় কেরালা হাইকোর্টের পক্ষ থেকে দেয়া হয়েছে। এবং এর ফলে কি হবে, সমস্ত পলিসি ধারক উপকৃত হবেন। কারণ প্রায়শই দেখতে পাওয়া যায়, আমারই নিজের একজন পরিচিত হাসপাতালে ভর্তি হয়েছিলেন, ওনাকে ওই কারণে বাতিল করা হয়েছিল যে উনি অ্যালকোহল পান করেছিলেন, তার পরবর্তীতে ওনার বিষয়টিকে ক্যান্সেল করা হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় ওনাকে আবার দিতে হয়েছে। তো এই বিষয়টি অবশ্যই হাইকোর্টের রায়টি কিন্তু সবারই সাহায্য করবে। আশা করব খবরটি আপনারাও আপনাদের পরিচিতদের সঙ্গে আলোচনা করবেন যে এই রকম কখনো পলিসি রিজেক্ট করা যায় না, ক্লেম রিজেক্ট করা যায় না। এবং এর পরবর্তীতে রায় কোর্ট বলেছে
যে 7 লক্ষ টাকা যেটা ওনার প্রাপ্য সেটা ওনাকে কিন্তু দিয়ে দিতে হবে। এবং এর ফলে কি হলো, এই যে বিষয়টা যে কোম্পানিগুলো যে কারণে বাতিল করে দেয় যে রক্তে অ্যালকোহলের পরিমাণ পাওয়া গেলেই তারা ক্লেমটা রিজেক্ট করে দেয়, সেটা কিন্তু আর করা যাবে না। সম্পূর্ণরূপে এর মানে প্রমাণ করার দায় এই কোম্পানির, যে উনি সম্পূর্ণরূপে অ্যালকোহলের কারণে অসংলগ্ন ছিল, নিয়ন্ত্রণহীন ছিলেন এবং তার ফলেই ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে বা মৃত্যু হয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণরূপে ওই কোম্পানির দায় প্রমাণ করতে হবে সম্পূর্ণরূপে ওনাদের নিজেদের দায়িত্বে। এবং এর জন্য কোনো পলিসি ধারককে কোনো কিছু করতে হবে না, পলিসি ধারকের নমিনিকেও কোনো কিছু করতে হবে না। আশা করি রায়টি আপনাদেরও ভালো লাগবে এবং এই রায়টি অবশ্যই আপনারাও বিশ্লেষণ করে দেখবেন যে সঠিক রায় নাকি। তবে আবারও বলে দিই ভিডিও শেষে, ড্রিঙ্ক করা এবং ড্রিঙ্ক করে ড্রাইভিং করা দুটোই কিন্তু বিপজ্জনক এবং অপরাধ। তো সুতরাং এই দুটোকে এড়িয়ে চলবেন আশা করব। সবাই সুস্থ থাকবেন, খুশি থাকবেন এবং এই রায়টির পজিটিভ দিকটা নিয়ে অবশ্যই ভাবতে থাকবেন। ধন্যবাদ।